বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সিপাহীজলা জেলা যুব মোর্চার উদ্যোগে এক বিশাল যুব জমায়েত সংগঠিত হয় সোনামুড়া টাউন হলে। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক, যুব মোর্চার রাজ্য সভাপতি টিঙ্কু রায় সহ অন্যান্যরা। 2019-এর লোকসভা নির্বাচনে ত্রিপুরা 2টি আসনে বিজেপির জয় সুনিশ্চিত করতে বদ্ধপরিকর সিপাহীজলা জেলা যুব মোর্চা। শনিবার সিপাহীজলা জেলা যুব মোর্চার উদ্যোগে সোনামুড়া টাউন হলে হয় এক বিশাল যুব জমায়েত। জমায়েত শুরুর আগে সোনামুড়া শহরে হয় এক হাড় কাঁপানো মিছিল। যুব মোর্চার জেলা সভাপতি প্রসেনজিৎ ঘোষের নেতৃত্বে শুরু হয় মিছিল। মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে সোনামুড়া টাউন হলে এসে মিলিত হয়। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক, যুব মোর্চার রাজ্য সভাপতি টিঙ্কু রায়, সম্পাদক জয়লাল দাস, ভিকি প্রসাদ, জেলা যুব মোর্চার সভাপতি প্রসেনজিৎ ঘোষ প্রমুখ। উক্ত যুব জমায়েতে ভাষণ রাখতে গিয়ে বিজেপি রাজ্য সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক বলেন, 2019-এ লোকসভা নির্বাচনে ত্রিপুরা 2টি আসনে বিজেপিকে জয়ী করতে যুবকদের প্রধান ভূমিকা পালন করতে হবে। প্রত্যেক জেলা পৃষ্ঠা পাবো 15টা বাড়ি যে আমাদের রয়েছে সেটা আমরা করব। কে কি পেয়েছি না পেয়েছি সবচেয়ে বড় কথা জানটা বাচ্চা রয়েছে, থাকতো না জানটা, থাকতো না সম্মানের সঙ্গে বাচ্চা রয়েছেন। তো কেউ এসএমসি কমিটির মেম্বার, কেউ ক্লাবের মেম্বার, কেউ বাজার কমিটির মেম্বার, কেউ স্কুল কমিটির মেম্বার আসেননি, কেউ পঞ্চায়েতের মেম্বার, কেউ পঞ্চায়েতের প্রধান আসেনি, কেউ পঞ্চায়েত সমিতির মেম্বার। প্রত্যেকে সরকার আসার পরে সেই মর্যাদাটা আপনারা পেয়েছেন এবং আমরা সরকারের প্রত্যেকটা কাজকে তৃণমূল স্তরে যাতে আমরা পৌঁছে দিতে পারি সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। ডাস্টবিন রেখে গেছে আমরা লাগে, আমরা মন্ত্রী 9টার সময় আতাইতেছে এটি ডাস্টবিন আতাইয়া শুধু গত ভাই বইরা যাইটি গতের ভিতরে 11,500 কোটি টাকা ঋণ রেখে গেছে, 1-2,000 কোটি টাকা। লম্বা লম্বা কথা বলতো না কিন্তু তারা আর কোনো মাথাটা কেউ বন্ধ করতো না, কেউ বিপিএল কার্ডও বন্ধ করতো না, কারণ অফিসার তো তারা অনেক বহুত আছে না। অনেক তো স্বপ্ন দেয় মতো 2019-এর পরে বোধ হয় তীব্র হওয়া হয়ে যাবো, এটি সিনিয়র হয়ে নিয়েছিল একবারে ট্রিটমেন্ট। ডিউটি তারা একজন রিক্সাওয়ালা কত পরিশ্রম করে 500 টাকা রোজগার করে, তারা কামিং গোয়িং করে 2,000 টাকা রোজগার করে না, এরপরে এইসব করে। আমরা সুবিধা করে দেয় না, কিন্তু জানতুরা কিরে করবো। এতদিন সরকারে আসিল অফিসে যাইতো 2টা পর্যন্ত বইতো, এরপর মিটিং মিছিলে লেগে একবার উচ্চাটন অবস্থা, মিছিল মিটিংও কোন সময় অভ্যাস খারাপ হয়ে গেছে, অখন মুখ্যমন্ত্রীকে কাম করবো আটকে গেছে। রাজ্য যুব মোর্চার সভাপতি টিঙ্কু রায় বলেন, দুটা বিচারধারা সংঘর্ষ চলছে একদিকে। দেশে ডেভেলপ কতটুকু হলো না সেটা একটা বিষয়, কিন্তু রাজনৈতিক বিচারধারা দু মেরুতে এসে দাঁড়িয়েছে। এটা ভারতবর্ষের একটা ঐতিহাসিক দৃশ্য, যেখানে ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী গোটা দেশকে জনসভায় শ্রেষ্ঠ আসন দেওয়ার জন্য লড়াই করছেন, আর একদিকে যাদের একটা রাজনৈতিক মতাদর্শের দূর দূরান্ত থেকে মিল ছিল না, তারা সবাই একটা মঞ্চে এসে দাঁড়িয়েছেন। কেউ জেলে রয়েছেন, কেউ হাজারো কোটি টাকার করাপশনে যুক্ত ছিলেন, কেউ আবার সমাজকে ভাঙার জন্য কাজ করেছেন। অর্থাৎ গোটা ভারতবর্ষের যারা সমাজকে ভাঙার কাজ করেছেন, সময় সময় দেশকে শোষণ করেছেন, প্রত্যেকটা গোষ্ঠী একসঙ্গে এসে একটা মঞ্চে দাঁড়িয়েছেন। কার বিরুদ্ধে? একটা ব্যক্তি যিনি গোটা ভারতবর্ষকে জনসভায় শ্রেষ্ঠ আসন দেওয়ার জন্য লড়াই করছেন এবং একটা জায়গা তৈরি করে দিয়েছেন। সেই বিচারধারা লড়াই চলছে আজ ভারতবর্ষে। উক্ত যুব জমায়েতে যুবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দুর্ঘটনা রোধে সাধারণ জনগণকে সচেতন ও উৎসাহিত করতে দুর্ঘটনাজনিত পরোপকারী বন্ধু পুরস্কার চালু করেছে রাজ্য সরকার। সোমবার 30তম সড়ক সুরক্ষা সপ্তাহ উদযাপনে এই পুরস্কার প্রদান করা হবে। দুর্ঘটনাজনিত পরোপকারী বন্ধু পুরস্কার চালু করছে রাজ্য সরকার। দুর্ঘটনা রোধে সাধারণ জনগণকে সচেতন ও উৎসাহিত করতে এই পুরস্কার চালু করছে রাজ্য সরকার। আগামী সোমবার 30তম সড়ক সুরক্ষা সপ্তাহ উদযাপনের উদ্বোধনে এই পুরস্কার প্রদান করা হবে। সেদিন সপ্তাহব্যাপী কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। স্বামী বিবেকানন্দ ময়দানে এখন চলছে জোর প্রস্তুতি। ট্রাফিক সুপার পিনাকি সামন্ত জানিয়েছেন, দুর্ঘটনা রোধে সাধারণ মানুষকে উৎসাহিত করতে 4টি পুরস্কার চালু করছে রাজ্য সরকার। তিনি জানান, সেদিন কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী। কুচকাওয়াজে 6টি প্লেটুন অংশ নেবে। পুলিশের 3টি প্লেটুন ও এনএসএস এনসিসি ইউনিট অংশ নেবে বলে জানান তিনি। এছাড়াও সপ্তাহব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে রয়েছে ছোটদের মধ্যে বসে আঁকো, মোটর স্ট্যান্ডগুলোতে সচেতনতামূলক আলোচনা ইত্যাদি। এটা অ্যাকচুয়ালি 30তম সড়ক সুরক্ষা সপ্তাহ পালনের প্রাথমিক পর্যায়ে। এটা অর্থাৎ আমরা এই প্যারেডের মাধ্যমে এই
কর্মসূচির সূচনা করলাম আর কি। এই পিরিয়ডে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অভিবাদন গ্রহণ করবে, তারপর যা আরও অনুষ্ঠান রয়েছে শুরু হবে পুরো সপ্তাহে। কবে মূল অনুষ্ঠান তো আগামী 4 তারিখ থেকে শুরু হচ্ছে। কয়টা প্লেটন অংশগ্রহণ করবে? কিন্তু এখানেই দেখা যাচ্ছে কটা, টোটাল 6টা প্লেটুন অংশগ্রহণ করছে। এর মধ্যে আমাদের ইউনিফর্ম যারা পার্সোনাল আছে অর্থাৎ পুলিশ থেকে আছে 3টে প্লেটুন, বাকিটা হচ্ছে নন সিকিউরিটি ক্যাটাগরি, আপনার এনসিসি এবং এনএসএস। সড়ক সুরক্ষার বিশেষত্ব হচ্ছে এখানকার রাজ্য সরকার ভারতবর্ষের কোথাও আছে কিনা আমি জানি না, এবার প্রথম যেন বার্তাটা ঠিক মতো পৌঁছয় মানুষের কাছে, সঠিক বার্তা পৌঁছয়। পরোপকারী বন্ধু, দুর্ঘটনাজনিত পরোপকারী বন্ধু বলে একটা পুরস্কার ঘোষণা করেছে, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলি গুড সামারিটন অ্যাওয়ার্ড, এটা ঘোষণা করেছে। এই বার্তাটা সবার মধ্যে পৌঁছে দিতে যে দুর্ঘটনা রোধে আপনারা সবাই এগিয়ে আসুন, এবং যদি আপনার এই ভূমিকা দুর্ঘটনা রোধে মানুষকে উপকার করার যে ভূমিকা সেটা সঠিক দেখা যায়, তাহলে রাজ্য সরকার আপনাকে এই কর্মসম্পাদনের স্বীকৃতি স্বরূপ আপনাকে পুরস্কারে ভূষিত করবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা পোস্টাল ডিভিশনের উদ্যোগে দুদিনব্যাপী ডাক টিকিট প্রদর্শনী শুরু হয়েছে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। ডাক টিকিট সংগ্রহের অভ্যাসকে উৎসাহ দিতে আগরতলা পোস্টাল ডিভিশনের উদ্যোগে শনিবার থেকে দুদিনব্যাপী ডাক টিকিট প্রদর্শনী শুরু হয়েছে। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত প্রদর্শনীতে রয়েছে ডাক টিকিট কাউন্টার থেকে রাজ্যের ভুবনেশ্বরী মন্দির, কুইন আনারস, হজাগিরি নৃত্য, গড়িয়া পূজা ইত্যাদি বিষয়ের উপর কভার বিক্রি হচ্ছে। আগরতলা প্রধান ডাকঘরের আধিকারিক জানিয়েছেন, আগামী প্রজন্মের ছেলে মেয়েদের ডাক টিকিট সংগ্রহ করতে ও তাদের এই সম্পর্কে সচেতন করতে এ ধরনের ডাক টিকিট প্রদর্শনী মাঝে মধ্যেই সংগঠিত করা হয়। গত সেপ্টেম্বর মাসে এই ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। একটি ডাক টিকিট ইতিহাসকে জানতে সাহায্য করে বলে তিনি জানান। Today we are holding philatelic exhibition organized by Agartala Postal Division. Last year we have conducted one philatelic exhibition in the month of September. Then this year another fund was allotted from Circle Office so that we can organize another philatelic exhibition. Then I request all students and the general public to come here and to see what we have exhibit here in the philatelic exhibition. হচ্ছে এই যে যাতে মানে ফিলাটেলিক এক্সিবিশন ডিপার্টমেন্ট অফ পোস্ট কিছুদিন পরপরই করে। এটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে স্টাম্প কালেকশানের যে হবিটা, এটা যে কতটা নোবেল হবি সেটা যারা করে তারাই বুঝতে পারে, এবং সেটা সম্পর্কে শিশু বা যারা স্কুল স্টুডেন্টস আছে তাদের মধ্যে এবং সব জনগণের মধ্যে এটাকে একটা অ্যাওয়ারনেস হিসাবে তুলে ধরার জন্য, জিনিসটাকে তাদেরকে অ্যাওয়ার করার জন্য যে এটা কত বড় নোবেল হবি এবং এটার কী ইম্পর্টেন্স সেটা জানানোর জন্যই এই বিভিন্ন এক্সিবিশনগুলি করা হয়। এবং এতে করে যেমন একটা স্টাম্প যদি দেখি, যেমন একটা সাপোজ আমি একটা অ্যানিমেলের কিছু একটা দেখলাম, সেই অ্যানিমেলটা কোথায় পাওয়া যায়, সেই দেশের কি জিওগ্রাফিক্যাল কন্ডিশন, তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কী, ওই কান্ট্রি সম্পর্কে সে অনেক কিছু জানতে পারে। সেরকম আমাদের মহাত্মা গান্ধীর ছবি দেখলে একটা বাচ্চা ছেলে মনে কিউরিয়াসিটি যাবে, উনি কে, উনি স্বাধীনতা সংগ্রামী না শান্তির দূত, এই সমস্ত বিভিন্ন ধরনের আলোচনা কিন্তু তখন ওনার লাইফ সম্পর্কে সে জানতে পারবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। NTUI এর প্রথম ত্রিপুরা রাজ্য সম্মেলন উপলক্ষে এক মিছিল সংগঠিত হয় আগরতলায়। নিউ ট্রেড ইউনিয়ন ইনস্টিটিউট এর প্রথম ত্রিপুরা রাজ্য সম্মেলন উপলক্ষে শনিবার আগরতলায় এক মিছিল সংগঠিত হয়। আগরতলার যক্ষা নির্বাচনী হলে আয়োজিত 3টি ট্রেড ইউনিয়ন মিলে গঠিত এই সংগঠনের রাজ্য সম্মেলনে 16 দফা দাবি সনদ গৃহীত হয়। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ সমকাজে সমমজুরি, ফসলের সহায়ক মূল্য বৃদ্ধি ইত্যাদি। শ্রমিক নেতা বীরেন্দ্র সিং জানান, দাবি আদায়ে আগামী দিনে তীব্র লড়াই সংগঠিত করা হবে। आज NTUI का त्रिपुरा राज्य समिति का अधिवेशन होगा, कॉन्फ्रेंस होगा। इस कॉन्फ्रेंस में हम आने वाले दिन की रणनीति तय करेंगे। पिछले 5 साल में जो मजदूर हक पे और मजदूर के लिए जो नियम है, कानून है, उन पे जो हमला हुआ है उसका हम किस तरह से हमें लड़ना है, ख़ास तौर से न्यूनतम मिनिमम वेज, न्यूनतम वेतन से और
समाज सुरक्षा पे जो हमला हुआ है उसके खिलाफ लड़ने की हम अपनी रणनीति तय करेंगे। उसके साथ ही जो अनेक फांसीवादी तत्वों के दौरान ख़ास तौर से बीजेपी से जुड़े हुए फांसीवादी तत्व जो देश में और त्रिपुरा में दंगा फैलाने की कोशिश में हैं, सांप्रदायिकता फैलाने की कोशिश में हैं, जातिवाद फैलाने की कोशिश में हैं, मज़दूरों को बांटने की कोशिश में हैं, उसके खिलाफ हमारे क्या रणनीति होनी चाहिए वो भी तय होगा। हमारा कॉल ज़रूर एक रहेगा जो हमेशा है कि मज़दूर वर्ग में, वामपंथ में, प्रगतिशील धारा में और लोकशाही धारा में एक सामान्य रणनीति होनी चाहिए। सभी साथ लड़ना होगा, सभी को साथ आके आगे बढ़ना होगा। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যব্যাপী ব্লক ভিত্তিক কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে এক গণ অবস্থান সংগঠিত হয় চণ্ডীপুর ব্লক এলাকায়। গত বিধানসভা নির্বাচনে জনগণকে দেওয়া 10টি প্রতিশ্রুতি পালন করতে বর্তমান সরকারকে চাপ দিচ্ছে সিপিআইএম-এরই অঙ্গ হিসেবে রাজ্যব্যাপী ব্লক ভিত্তিক আন্দোলন কর্মসূচি নিয়েছে সিপিএম। তারই অঙ্গ হিসেবে আজ সিপিএম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে চণ্ডীপুর ব্লকের সিঙ্গিরবিল বাজারের সেটগড়ে 3 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করে সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএম জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, কৈলাসহর মহকুমা কমিটির সদস্য পরিমল শীল প্রমুখরা। ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত হলো এই বিধানসভা নির্বাচনের আগে আজকের যারা শাসক দল ভারতীয় জনতা পার্টি তারা যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এই প্রতিশ্রুতির যে দলিল তারা প্রকাশ করেছিলেন তার নাম কি? ভীষণ ডকুমেন্ট। এখানে যারা আজকের সভায় উপস্থিত অনেকের কাছেই আছে এটা, যারা আমাদের কথা শুনছেন বাড়ি করে তাদের বাড়িতেও এই ডকুমেন্ট আছে। সেখানে অনেক প্রতিশ্রুতি, তার মধ্যে একেবারে বিভিন্ন জায়গায় তারা দেখিয়েছেন হোর্ডিং করে, প্ল্যাকার্ড করে 10টা প্রতিশ্রুতি সামনে এনেছিলেন। আমি সমস্ত প্রতিশ্রুতির দিকে নাই বা গেলাম, যে 10টা প্রতিশ্রুতি তারা সামনে এনেছিলেন তো ক্ষমতায় আসলেই এটা করে দেবেন, সেই প্রতিশ্রুতিগুলির কি হয়েছে? আপনি কৃষ্ণেন্দু চৌধুরী বলেছেন নম্বর দিয়ে তাদের ওই যে প্রভারী সুনীল দেওধর মিটিং এ গিয়ে বলতেন নম্বর লিখে নিন, হিন্দিতে তো আবার নম্বর লিখলো, মিস কল করলেই প্রথমে চাকরি হয়ে যাবে। এখানে নম্বর বাতিয়ে দিয়েছেন। এখানে যে সমস্ত যুব বন্ধুদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সরকার অন্যান্য গ্রাম পঞ্চায়েতে বছরে কাজ থাকতো 100 দিন, আর এডিসি ভিলেজগুলোকে 150 দিনের কাজ করানো হবে। এটা আমাদের সিঙ্গিরবিলের প্রাক্তন চেয়ারম্যান এখানে আছেন বোঝেন্দ্রদা, উনি দীর্ঘদিন সিঙ্গিরবিল পঞ্চায়েতের দায়িত্ব নিয়ে কাজ করেছেন, কাজ করে শেষ করতে পারেননি রেগার কাজ। আজকে আমরা কি দেখছি, এখন পর্যন্ত যদি আমরা হিসাব করি চণ্ডীপুর ব্লকে গড়ে 30 দিনের কাজ হয়েছে কিনা সন্দেহ আছে, সংখ্যাটা একটু কম হবে, বেশি হবে। এবং যে সমস্ত জায়গায় আজকে কাজ হচ্ছে তারাও পেমেন্টটা, মজুরিটা ঠিক মতো পাচ্ছেন না। তা আমাদের প্রশ্ন হচ্ছে, তোমরা তো বলেছিল 200, কিন্তু রেগার যে আইন, সেই আইন অনুযায়ী আছে বছরে 100 দিনের কাজ। বামফ্রন্ট সরকার তো সারা রাজ্যের সমস্ত পঞ্চায়েতে যে হিসাব, তাতে গড়ে 80 থেকে 90 দিন কাজ হয়েছে। তো সেই কাজটা তো তোমরা দিলে না, উপরন্তু 177 টাকা, সেই মজুরিটা ঠিক মতো পাচ্ছে না। তাকে মানুষ বুঝতে পারছে, যার ফলে আমরা দেখছি আজকে এডিসি ভিলেজগুলোর মধ্যে অর্ধাহার অনাহার চলছে। এগুলোকে তারা বিশ্বাস করতে পারছে না। তো শুনেছেন আমাদের এই ছামুড়া এলাকার নাইসিংপাড়া, এখানে জাপানদা ত্রিপুরা একটু ভাতের জন্য চিৎকার করতে করতে অনাহারে থাকতে সে মারা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 7ই ফেব্রুয়ারি শান্তিরবাজার এক প্রকাশ্য জনসভাকে সামনে রেখে শান্তিরবাজার বিজেপি মণ্ডলের উদ্যোগে এক সভা ও মিছিল সংগঠিত হয় বীরচন্দ্রপুর মোহনপাথর বাজারে।
আগামী 7 ফেব্রুয়ারি শান্তির বাজার বিজেপি কিষাণ মোর্চার ডাকে শান্তির বাজার সমর চৌধুরী মার্কেটে এক প্রকাশ্য জনসভা। এই জনসভাকে সামনে রেখে বীরচন্দ্রপুর মনপাথর বাজারে এক মিছিল এবং সভা সংগঠিত করা হয় শান্তির বাজার বিজেপি মণ্ডল কমিটির উদ্যোগে। এই মিছিল বিজেপি পার্টি অফিসের সামনে থেকে শুরু করে মনপাথর বাজার পুরো পরিক্রমা করে এক সভায় মিলিত হয়। মিছিলে এবং সভায় উপস্থিত ছিলেন শান্তির বাজার বিজেপি কিষাণ মোর্চার সভাপতি বিকাশ সেন। এছাড়া উপস্থিত ছিলেন শান্তির বাজার বিজেপি মণ্ডলের জেনারেল সেক্রেটারি মঙ্গু মগ, উপেন্দ্র রিয়াং, পীযূষ বৈদ্য, সুমন দেবনাথ। এই পথসভায় বক্তারা ভাষণ দিতে গিয়ে বলেন, 10 মাসের উন্নয়নকামী সরকার বহুমুখী প্রকল্প গ্রহণ করেছে। যেভাবে একজন সৈনিক দেশকে রক্ষা করে, সেভাবে একজন কৃষক তার কৃষির মাধ্যমে দেশকে রক্ষা করে। কৃষক ছাড়া কোনো দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই কেন্দ্রের এবং রাজ্য সরকার একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কৃষকদের স্বার্থে জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছে। গঠন করেছেন পৃথিবীর কোন রাজ্য এবং কেন্দ্র এইভাবে কোন কৃষকদের জন্য সরাসরি 6,000 টাকা সেখানে যেটা এনে আমাদের কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদী সরকার দিচ্ছেন। এটা বুঝতে হবে। এতদিন একটা সরকার ছিল, 10 মাসের সরকারের মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর থেকে এই রাজ্যের কৃষক থেকে শুরু করে বেকার, জাতি, উপজাতি সমস্ত অংশের মানুষের জন্য আজকে জনমুখী পরিকল্পনাগুলো হাতে নিচ্ছেন। কোন ধর্ম, জাত পাত না বুঝে সবকা সাথ সবকা বিকাশের জন্য আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, বিপ্লব দেবের নেতৃত্বে সারা দেশে আজকের একটা পরিকল্পনা গঠন করছেন। বন্ধুগণ, ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। একটি যান দুর্ঘটনায় আহত হয় 5 জন। ঘটনা তেলিয়ামুড়া জাতীয় সড়ক সংলগ্ন। ফের জাতীয় সড়কে যান দুর্ঘটনা। আহত গাড়ির চালক সহ 5 জন যাত্রীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে জিবিতে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। জানা যায়, আজ দুপুর 2টা নাগাদ চাকমাঘাট থেকে TR013822 নম্বরের যাত্রীবাহী জিপ তেলিয়ামুড়া আসার পথে জাতীয় সড়কের নেতাজিনগর লোকনাথ আশ্রমের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। সঙ্গে সঙ্গে এলাকার লোকজন অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে দমকল বাহিনী এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চলে তাদের চিকিৎসা এবং একজনের অবস্থা খারাপ বুঝে কর্তব্যরত চিকিৎসক তাকে জিবিতে রেফার করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ ও ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় শান্তির বাজার ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের মহকুমা কার্যালয়ে। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ ও ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। শান্তির বাজার ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের মহকুমা কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল আগামী 3রা ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ ও ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে শান্তির বাজার এলাকায় স্বচ্ছ ভারত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জানান, এই স্বচ্ছ ভারত অভিযানের পাশাপাশি শান্তির বাজার জেলা হাসপাতালে দুস্থ রোগীদের মধ্যে মিষ্টি ও ফল বিতরণ করা হবে। এই দিনের স্বচ্ছ ভারত অভিযানে ভারতীয় মজদুর সংঘের সমস্ত সংঘ থেকে প্রায় 1000-এর অধিক লোকজন অংশগ্রহণ করবে বলে জানান তিনি। সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই স্বচ্ছ ভারত অভিযানে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ ও ভারতীয় মজদুর সংঘের লোকজনের পাশাপাশি শান্তির বাজারের শুভবুদ্ধি সম্পন্ন লোকজনদের এগিয়ে আসার জন্য বিশেষ আহ্বান জানান। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের রাজ্য সম্পাদক গৌতম মজুমদার, ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সভাপতি রঞ্জিত মজুমদার, ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সহসভাপতি মনোরঞ্জন রিয়াং, ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের শান্তির বাজার মহকুমা সম্পাদক সমর সরকার ও অন্যান্য নেতৃবৃন্দ। এই স্বচ্ছ ভারত অভিযানটা শেষ হওয়ার পর প্রায় 1000 টার্গেট রেখেছি আমাদের ভলান্টিয়াররা থাকবে, যারা আমরা সংঘের লোক। সমস্ত স্বচ্ছ ভারত অভিযানটা শেষ হওয়ার পরে দুস্থ রোগীদের এবং হসপিটালে যেসব রোগীরা রয়েছে ওনাদেরকে ফল মিষ্টি বিতরণ করারও আমাদের এই পরিকল্পনার অংশ হিসাবে থাকবে। আমাদের জেলা হসপিটালটা প্রথম প্রাধান্য পাবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সরকারি সম্পত্তি ভেঙে গুড়িয়ে দিল দুষ্কৃতীরা। নষ্ট হলো শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী। ঘটনা বিশালগড় লালসিংহদা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। দুষ্কৃতীরা ভেঙে গুড়িয়ে দিল সরকারি সম্পত্তি, নষ্ট হলো পড়ুয়াদের শিক্ষা সামগ্রী। ঘটনা বিশালগড় বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের অন্তর্গত লালসিংহমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা জুলি দেববর্মা জানান, শুক্রবার রাতে কে বা কারা
বিদ্যালয়ের জানলা ভেঙে দিয়েছে এবং নানা সামগ্রী, চেয়ার, ফ্যান, ফিল্টার ও ফুলের টব সহ আরও শিক্ষা সামগ্রী। বিষয়টি প্রকাশ্যে আসে শনিবার সকালে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। স্থানীয়রা দাবি তুলেছে নৈশ প্রহরীর। আজকে স্কুলে আসার পরে জাস্ট আমার ক্লাস 7-এর ছেলে মেয়েরা জানাইছে যে ম্যাডাম আমরা ক্লাসরুমে 3টে রুমের ফ্যানগুলো সব ভাঙা। আমি জাস্ট 10:30টার সময় স্কুলে আইসি, আসার পরে দেখি 3টে রুমের ফ্যান ভাঙা, এতটুকুই আমি জানি। তারপর এদিক থেকে যখন খুলে দেওয়া হইলো আমরা রুমে বসবো, তখন আয়া দেখি যে ফিল্টারটা ভাঙা, টপগুলো সব উল্টানো, এই জানি। আমরা প্রথমে তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আসার পরে দেখলাম, এদিক সেদিক দেখার পরে নিচে গেলাম। আমরা নিচে যাওয়ার পরে দেখি একদম কর্নারে একটা রুমের জানালাটা একটু ব্যান্ড করা, মানে ফাঁকা করে ভাঙা। তো আইডিয়া করলাম হয়তো ওই দিক দিয়ে ঢুকতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।